যাদের রুড স্বভাব, যাদের আচরণগুলা একেবারে খারাপ স্বভাবের, কঠিন স্বভাবের, যারা কঠিন থেকে কঠিনতর, তারা মনে করে যে নিজেকে আমি সবচেয়ে বড়, আমার থেকে আর কেউ বড় নাই, আমি যেন সবাইকে তারা শাসায়। ভালো খারাপ ন্যায় অন্যায় প্রত্যেক সময় তাদের আচরণের মধ্যে কোনো মিষ্টতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নেতার অনুসরণ করতেছেন ওই রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মুখের মধ্যে সর্বক্ষণিক মুস্কি হাসি লেগেই থাকতো। আর সেই নেতার আপনি উম্মত, আপনার আচরণের মধ্যে গরমিয়ত, যেখানে দরকার ঠিক আছে, কিন্তু যেখানে দরকার নেই সর্ব অবস্থায় নিজের হ্যাডম জাহির করার জন্য, ফুটানি করার জন্য আপনি সবার সাথে, মা বাবা ভাই বোন সবার সাথে, আত্মীয় স্বজন সবার সাথে খারাপ আচরণ করতেছেন, গরম দেখাচ্ছেন। আমাকে সবাই গরম বলুক, এমনভাবে যেখানে দরকার নেই সেখানেও আপনি গরম আচরণ করতেছেন। আপনি এমনভাবে কথা বলতেছেন, সবাই আপনার সাথে ভয় কথা বলে না যে আপনার আচরণটা এত খারাপ। অনেকে বলে যে তার আচরণের মধ্যে, তার বাসার মধ্যে কুকুরে ফোর্সআপ করে দিয়েছে। এরকম খারাপ স্বভাবের আপনার রুডো স্বভাবের, এরকম কঠিন স্বভাবের মানুষগুলা, কঠিন আচরণের মানুষগুলা কখনো জান্নাতে যাবে না। 16 প্রকার ব্যক্তির মধ্যে 13 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যাদের আচরণগুলা রুডো স্বভাবের। এই জন্য আমরা অবশ্যই আমাদের আচরণটা সুমিষ্ট করব, সুন্দর করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখে মুসলমান তো হয়েছে কাফেরেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, ভাষা ব্যবহার, চারিত্রিক গুণ দেখে অসংখ্য বিধর্মীরা মুসলমান হয়েছে। আর আপনার ওই জায়গায় আপনি দাওয়াতি কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা দাওয়াতি কাজ করো, আর সেই জায়গায় আপনি রুড স্বভাব দিয়ে দাওয়াতি কাজ করবেন, আপনি তো নিজের জান্নাতটাই বিক্রি করে দিচ্ছেন। এই জন্য আমরা আমাদের আচরণটা সুন্দর করব, নরম করব, সুমিষ্টভাষী হব। যেখানে দরকার সেখানে গরম হবেন, ঠিক আছে, কিন্তু সব জায়গায় গরম যদি দেখান আপনি জান্নাতে যেতে পারবেন না। আমরা অবশ্যই এদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।